এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলে আসলাম তোমাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল হবে, কারণ হচ্ছে আজকে আমরা প্ল্যান করছি সেহরি পার্টি করব। আমরা বলতে গেলে শুধু আমি আর আমার বন্ধু রুবেল, তাছাড়া আর কেউ নেই। যেহেতু আমরা দুইজন, তাই ভাবলাম আমরা আজকে মাছ ভাত খাবো। তো সেই জন্য আমি চলে আসলাম বাজারে মাছ কেনার জন্য। একটা জিনিস বলে রাখা ভালো, এইখানে কিন্তু বাংলাদেশের মতো মিঠা পানির মাছ পাওয়া যায় না, সবকিছু হচ্ছে সামুদ্রিক মাছ। তোমরা হয়তো ভাবতেছো এত বড় বড় মাছ থাকতে আমি কেন এই ছোট কালো দুইটা মাছ কিনলাম। তো আসলে এক হচ্ছে আমরা দুইজন, আর দ্বিতীয়ত হচ্ছে এই মাছগুলো অনেক ফেমাস একটা মাছ সৌদি আরবের মধ্যে, আর অনেক সুস্বাদু। ঠিক আছে, তাই আমি এই দুইটা মাছ নিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব রেস্টুরেন্টে, কারণ আমাদের কাছে সময় নেই যে বাসার মধ্যে রান্না করে খাবো। মাছ কিনা শেষ করে আমি আমার বন্ধু রুবেলকে ফোন করলাম। সে বললো একটা বাঙালি রেস্টুরেন্টের নাম, ওইটাতে যেতে, ওইটা নাকি চীনা পরিচিত। তো আমি চলে আসলাম রেস্টুরেন্টে, আসে ওনাকে একটা মাছগুলো দিয়ে দিলাম। তো উনি বললো 20-25 মিনিট লাগতে পারে, আপনি বাইরে থেকে ঘুরে আসেন। তো আমি চলে আসলাম বাইরে ঘোরার জন্য। তো রাস্তাঘাটের মধ্যে ঘুরতেছিলাম আর সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো দেখতেছো রমজান উপলক্ষে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে রোডঘাট সৌদি আরবের। তো হঠাৎ করে আমার মনে পড়লো আমি কিন্তু সালাদ কিনি নাই। তো আমি চলে আসলাম সবজি মার্কেটে সালাদ কেনার জন্য। তো এখানে আসার পর এক বাঙালি ভাইকে পাইছি, ওনাকে বললাম ভাই আমাকে 5 রিয়ালের সালাদ মিক্স করে দিয়ে দেন। তো উনি আমাকে দিয়ে দিছে। তো সেটা নিয়ে আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখে আমার খাবার একদম রেডি। তো সেইগুলো নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তোমরা এমন সুন্দর সুন্দর আকর্ষণীয় ডেইলি লাইফ ব্লগ দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখতে পারো। বাসার মধ্যে আসার পর আমি ভিডিও করতেছিলাম আর আমার বন্ধু রুবেলকে পাঠাইলাম সালাদ গুলো রেডি করে নিয়ে আসতে। তো সবকিছু রেডি, এখন হচ্ছে খাওয়ানোর পালা। তো তোমরা হয়তো ভাবতেছো আমাদের প্লেট কই, আমরা এমন পলিথিনের মধ্যে খাওয়ান কেন রাখছি। তো আসলে যারা সৌদি আরব কিংবা আরব কান্ট্রি গুলিতে থাকে তারা এগুলো জানে খুব ভালো করে। কারণ এই দেশে আমাদের বাংলাদেশের মতো না যে প্লেটে প্লেটে খাবার খাই। এগুলো হচ্ছে সুফরা, আরবি ভাষায় বলা হয় সুফরা। তো সবাই সুফরার মধ্যে খেয়ে থাকে। রেস্টুরেন্ট, বাসা, সব জায়গার মধ্যে এই সুফরা ব্যবহার করা হয়। যাই হোক, এইগুলো বাদ দিয়ে মাছগুলো দেখো কত সুস্বাদু লাগতেছে, মানে আমার তো দেখে মুখের মধ্যে পানি চলে আসছে। মাছের সাথে রেস্টুরেন্ট থেকে তেঁতুলের টক আর মরিচ ভর্তা দিয়ে দিছে, এগুলো দিয়ে খেলে নাকি আরো বেশি মজা লাগে। তো বিসমিল্লাহ বললে আমরা খাবার শুরু করলাম। তো আমি হয়তোবা প্রথমে ভাবতেছিলাম এই মাছটা হয়তোবা ততটা সুস্বাদু হবে না, কারণ আমি আগে এটা খাই নাই। ঠিক আছে, আমার বন্ধু রুবেল বলছিল তাই আমি এটা নিয়ে আসছি। কিন্তু এই মাছটা খাওয়ার পর আমার মনে হলো না, ঠিকই আছে, এটা আসলে বেস্ট। এটা এমনিতেই ফেমাস না, এটা সবাই পছন্দ করে, কারণ হচ্ছে এটা অনেক সুস্বাদু। মানে সামুদ্রিক মাছ হলেও মানে এটা মনে হয় যে মিঠা পানির মাছের মতো অনেক টেস্টি। আসলে আমার তেমন মাছ খাওয়া হয় না, কারণ হচ্ছে আমি বেশিরভাগই মুরগি এবং ডিম এগুলো খেয়ে থাকি প্রোটিনের জন্য। কিন্তু মাছ, ঠিক আছে, মাছের মধ্যে প্রোটিন আছে, কিন্তু সব বিষয়টা হচ্ছে মাছ করতে অনেক ঝামেলা। মাছ কিনে আনো, তারপর কাটো, তারপর খাও। কিন্তু মুরগিটা এমন না, মুরগিটা আপনি যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। তাই বানাতেও সহজ, খেতেও সহজ, শর্ট টাইমের মধ্যে সবকিছু হয়ে যায়। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তো আমি খাইতে থাকি আর তোমরা এই ফাঁকে আমাকে একটা ফলো করে এবং একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেহেতু আমি নতুন, তাই আমার ভিডিওগুলো তেমন ভালো নাও হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ সামনে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি সৌদি আরবের একটা গ্রামে থাকি, তাই আমার এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি সেইগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে মাছটা অনেক সুস্বাদু ছিল, আমি সেটা খাওয়ার পর বুঝতে পারছি। তো তোমরাও ট্রাই করতে পারো যারা সৌদি আরবে কিংবা আরব দেশে থাকো।